সামনের ৮ টেস্টে ও দলের সব অনুশীলনে নিয়মিত থাকবেন সাকিব আল হাসান। সাকিব আল হাসানকে জাতীয় দলে পাওয়া না পাওয়া নিয়ে সৃষ্টি হয় অনিশ্চয়তা। এই নিয়ে প্রশ্নের উত্তর দিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। টি-20 বিশ্বকাপ শেষে লম্বা বিরতির পর বাংলাদেশ দলের সামনে এখন টেস্ট ক্রিকেটের ব্যস্ততা। বছরের শেষ 5 মাসে 8টি টেস্ট খেলবে বাংলাদেশ। সাম্প্রতিক বাস্তবতা এইসব ম্যাচে সাকিব আল হাসানের খেলা নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। তা দূর করে দিলেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। গত মাসে যুক্তরাষ্ট্র কানাডার ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে দেশ ছাড়ার আগে সাকিব বলেছিলেন আপাতত পাকিস্তান সফর পর্যন্ত খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এরপরে সিদ্ধান্ত পরে নেওয়ার কথা জানিয়েছিলেন। এই সিদ্ধান্ত অবশ্য নির্বাচকদের জানিয়ে দিয়েছেন সাকিব আল হাসান। চলতি বছরের সবগুলো টেস্ট খেলবেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। পাকিস্তান সফরে দল ঘোষণার পরের দিন সংবাদ সম্মেলনে এসে সাকিবের পাওয়া না পাওয়া নিয়ে তৈরি হওয়া সব প্রশ্নের উত্তর দেন গাজী আশরাফ। গাজী আশরাফ বলেন, আমাদের সামনে যে 8টি টেস্ট ম্যাচ আছে ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ দিয়ে শেষ হবে, সবগুলোতেই তিনি সাকিব আল হাসান খেলার জন্য থাকবেন এবং তিনি নিয়মিত দলের সাথে অনুশীলনী সেশনেও আসবেন। প্রত্যেক ক্রিকেটারও সবার নিরাপত্তার বিষয় থাকে। বর্তমান প্রেক্ষাপটে আলোকে সেটা তো দেশকেই নিশ্চিত করতে হবে। গত কয়েকদিনের বাস্তবতা অবশ্য সাকিব পাকিস্তান সফরে দলে থাকা নিয়ে তৈরি হয় নানা গুঞ্জন। বিশেষ করে পতন হওয়া শেখ হাসিনা সরকারের একজন সংসদ সদস্য হওয়া, তার দেশে ফেরা এবং ভবিষ্যতে জাতীয় দলে খেলা নিয়েও গুঞ্জনের ডালাপাড় ছড়ায় অনেক। দল নির্বাচনের সময় নির্বাচক কমিটিকে শুয়েছে সেই সব আলোচনা। তবে সব বিষয় আলাদা রেখে ক্রিকেটার সাকিবের সামর্থ্যের আস্থা রেখেই তাকে দলে নেওয়ার কথা বলেন জাতীয় দলের প্রধান নির্বাচক। সাকিব আল হাসান অবশ্যই বাংলাদেশের সেরা ক্রিকেটার। দলে নেওয়ার ক্ষেত্রে আমরা নির্বাচকরাও ভেবেছি অনেক ইস্যু ছিল, কারণ তিনি ক্রিকেটের পাশাপাশি একজন রাজনৈতিক ব্যক্তিও ছিলেন। আমরা সেটাও ভেবেছি। তবে তাকে দলে নেওয়া হয়েছে খেলার মেধার ভিত্তিতে। তার মেধার জায়গাটাই আমরা সম্মত রেখেছি। প্রত্যেক ক্রিকেটার ক্ষেত্রেই এটাই হয়, সেটাই বিবেচনা করেই তিনি দলে আসেন। আগামীতেও যদি আমরা নির্বাচক কমিটিতে থাকি মেধাকেই গুরুত্ব দেব। সাকিবের সামর্থ্য জায়গা নিয়ে অবশ্যই সাম্প্রতিক সময় দেখা দিয়েছে সংশয়। গত বছরও ওয়ানডে বিশ্বকাপ চলাকালে ধরা পড়ে চোখের সমস্যা। এরপর থেকে স্বাভাবিক ব্যাটিংয়ে বাধাগ্রস্ত হচ্ছেন 37 বছর বয়সী এই অলরাউন্ডার। সর্বশেষ টি-20 বিশ্বকাপ সহ যুক্তরাষ্ট্র মেজর লিগ ক্রিকেট ও কানাডা গ্লোবাল টি-20 লিগে পেসারদের বিপক্ষে সাকিবের দুর্বলতা প্রকটভাবে ভেসে ওঠে। সংবাদ সম্মেলনে এই নিয়ে প্রশ্ন উঠে সাকিব শুধু বলার হিসেবে বিবেচনা করা যাচ্ছে কিনা। উত্তরে গাজী আশরাফ বলেন, পরিপূর্ণ অলরাউন্ডার হিসেবে সাকিব দলে আছেন।